হ্যালো বন্ধুরা, আরএসমকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কম খরচায় পেট ভর্তি করে এগরোল খেয়ে নিতে পারো। মিক্সড এগরোল, তোমরা যাই হোক একটা নাম দিয়ে দিতেই পারো। চলো রেসিপিটা আগে শেয়ার করে দিই কীভাবে বানাচ্ছি, চলো দেখে নাও। প্রথমে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, এতে লবণ দিয়ে অবশ্যই ফাটিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর লেবু, আর নিয়েছি শসা, সেটা পরে দেখাচ্ছি। প্রথমে আমি ময়দাটাকে ভালো করে চেলে এটাকে জল দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিয়েছি লবণ, তারপরে ভালো করে নর্মাল জল দিয়ে এটাকে ব্যাটার একটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু বানিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে সবজিগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে, চপ করে কেটে নেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে শসাও, সেটাকেও কেটে নেওয়া হলো। এরপর যেটা স্টেপ আছে, কড়ার মধ্যে তেল দিয়ে তাইতে দিয়ে দিলাম রসুন কুচি, আর রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যেসব জিনিসগুলো এখন অ্যাড করতে হবে দেখে নিয়ে চলো। দিয়ে দিলাম আদা কুচি, অবশ্য আদা কুচিটা দিলেই একটু ভালো টেস্ট হবে আদা বাটার থেকে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু একটু ডিম ফাটিয়ে রাখাটা। অবশ্যই একেবারে ডিম ফাটানোটা একেবারেই দেবো না, অল্প অল্প করে দেবো, একটু করে নেড়ে আবারও অল্প অল্প করে ডিম ফাটানোটা দেবো। তারপর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পর বেশিক্ষণ ধরে নাড়বো না, কারণ টমেটোটা একেবারে গলে ফেলা যাবে না, তাই টমেটো বেশিক্ষণ নাড়া যাবে না। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, ভালো করে নেড়ে ধনেপাতা দিয়ে হালকা মিক্স করে এটাকে নামিয়ে নেব। আর এই রেসিপিটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আমি তার মধ্যে কিছুটা চেঞ্জ করেছি, যাই হোক পুরো রেসিপিটা আমার হাজব্যান্ডের। চলো তারপরে শসাটাকে মিক্স করে নিচ্ছি। শসাটা মিক্স করে নেওয়ার পর তারপরে মেন রেসিপিতে চলে যাব। তারপরে দেখতেই পাচ্ছ ব্যাটারটার ঘনত্বটা কীরকম হয়েছে। এরপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল দেওয়ার পর এক ডাবু করে বাটার নিয়ে চারি সাইডটা ঘুরিয়ে দিলাম। তারপরে এক সাইড হয়ে গেলে উল্টে আবার অন্য সাইড একটু সেঁকে নেব। এইভাবে এপিট ওপিট করে ভালো করে পরোটাটাকে সেঁকে নিতে হবে। পরোটাই বলো রুটি বলো, যাই হোক ভালো করে সেঁকে নেওয়ার পর পুরটাকে এইভাবে দিয়ে আর একটা রোলের আকার দিয়ে দিতে হবে। তারপর দেখো আবারও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ঠিক হচ্ছে, তোমরা সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর ওইদিকে আমার হাজব্যান্ড পুরটা ভালো করে দিয়ে রোল আকারে শেপ দিয়ে দিচ্ছে। আর আমার হাজব্যান্ড বাড়ি এলে তাকে তো ছাড়িই না, কিছু না কিছু করে বানিয়ে খাওয়াতেই হবে আমাদেরকে। আর এবারেও সেই একই কাজই করলাম, ছাড়লাম না, বানিয়ে তো খাওয়াতেই হলো। নতুন রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লেগে থাকলে একটা ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।